স্বৈরাচার শেখ হাসিনার সাথে তারও একটা ভালো লিয়াযোগ ছিল। স্বৈরাচাররা সে টাকা পয়সা দিয়া কোনো সহযোগিতা করছে। তারা ত্রিমুখী ব্যবসা করছে এই সরকার দ্বারা, এই অবৈধ সরকার দ্বারা। তাদের সবার বিচার হওয়া দরকার, প্রত্যেকটা অভিনেতার বিচার হওয়া দরকার। সে অভিনেত্রী ছিল, আমরা সবাই জানি, কিন্তু বিগত সরকারের আমলে তার একটা চরিত্র আছে, যেহেতু সে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে এবং এই যে আপনার পলক যিনি ছিলেন, হ্যাঁ কি যিনি ছিলেন উনি আইসিটিভির উনি আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন, ওনার সাথেও বিভিন্ন রকমের তার খারাপ সম্পর্ক ছিল বিভিন্ন মন্ত্রীদের সাথে। তো যাই হোক, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে আমরাও ছিলাম। মহাখালী থেকে আমি নিজে আহত হয়েছে, যে আমার হাতটা ভেঙে গেছে, ঠিক আছে। কিন্তু তার বিরুদ্ধে যেভাবে স্বৈরাচার শেখ হাসিনার সাথে তারও একটা ভালো লিয়াযোগ ছিল। স্বৈরাচাররা সে টাকা পয়সা দিয়া কোনো সহযোগিতা করছে। আমি চাই তার বাংলাদেশে একজন এমনভাবে তার শাস্তি হোক, আইনতভাবে তার বিচার হোক, এবং বাংলাদেশের মাটিতে এরকম যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল তাদের সবার বিচার হোক। যারা রাজনীতি করবে এরা রাজনীতি করবে, আর যারা অভিনয় করবে এরা অভিনয় জগতে, শিল্পী জগতে থাকবে। শিল্পী জগতের লোকরা তো ইয়েতে রাজনীতিকে আসতে পারে না, এটা কখনোই হয় না। কারণ এখানে আসলে তারা দুর্নীতি করবে, মাসব্যাপী তাদের নিয়ম শৃঙ্খলা সবকিছু ভঙ্গ হয়ে যাবে। তখন তারা তাদের আগের যে একটা চরিত্র, সেই চরিত্রটা থাকবে না। গণমাধ্যমে দেখতে পাচ্ছি বা বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন পত্রপত্রিকা দেখতে পাচ্ছি যে নুসরাত ফারিয়া, জুনায়েদ আহমেদ পলক তার একটা বেড সঙ্গী ছিল এবং তার দেহরক্ষী ছিল। সেই আওয়ামী লীগের এজেন্ডা, তার বিচার হওয়া দরকার। প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী আসলে তারা তো আমাদের বাংলাদেশের মানুষের ভাবমূর্তি নষ্ট করে দিছে। তারা বাংলাদেশের একটা এত বড় জায়গায় বা একজন অভিনেতা হিসাবে থাইকেও তারা যে ভিতরে ভিতরে আওয়ামী লীগের এতটা, এই ফ্যাসিস্ট সরকারের এতটা সহযোগিতা করতো, এটা বাংলাদেশের মানুষ জানতো না। আজ আমরা যারা জানতে পেরেছি যে বাংলাদেশের যারা অভিনেতা ছিল আসলে তারা ব্যবসা করছে, তারা ত্রিমুখী ব্যবসা করছে এই সরকার দ্বারা, এই অবৈধ সরকার দ্বারা। তাদের সবার বিচার হওয়া দরকার, প্রত্যেকটা অভিনেতার বিচার হওয়া দরকার। আচ্ছা, আপনি পুলিশ প্রশাসনকে আপনি কি বলবেন যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদের বিরুদ্ধে? আমি বাংলাদেশের সকল পুলিশ প্রশাসনদেরকে বলতে চাই, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা, হত্যা মামলা বা আহত মামলায় আছে, আসামি আছে, সবাইকে যেন গ্রেপ্তার করা হয় এবং আইনের আয়ত্তায় আনা হয়। এই থানায় কিছুক্ষণ আগে গ্রেপ্তার হয়েছে নুসরাত ফারিয়া, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে থাইল্যান্ড যাওয়ার পথে গ্রেপ্তার হয় নুসরাত ফারিয়া, এবং কিছুক্ষণ আগে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। ভাটারা থানায় একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দেখানো হয়, এবং এই ভাটারা থানা থেকে কিছুক্ষণ আগে ডিবি হেফাজতে পাঠানো হয়েছে, যাতে করে আরো বেশ কিছু তথ্য বের হতে পারে তার থেকে। এবং তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা দায়ের হয়, এবং যে মামলাতে জায়েদ খান সহ অপু বিশ্বাস সহ 17 জন অভিনেতা অভিনেত্রীকে নামে মামলা হয়েছে। আপনাদেরকে আমরা সবচেয়ে জানানোর চেষ্টা করছি।